হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি খুব ভালো। আজকের ভিডিওতে আমরা মূলত ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বিষয়ের বীজগাণিতিক ধারার যোগফল এই অধ্যায়ের টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে আপনারা একটা ভগ্নাংশযুক্ত ধারার n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বের করতে হবে সেটা দেখতে পাচ্ছেন। তো দেখেন এটা আমরা কিভাবে সলভ করি। তো শুরুতে আমাদের কি বের করতে হবে? n-তম পদ বের করতে হবে। তাহলে এখানে n-তম পদ ইভেন ইজ ইকুয়াল টু 3 4 5। এটা আমাদের n-তম পদ কি হবে? আচ্ছা, দাগটা আমাদের কি হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু দেখি এটা কি সহজ করে আঁকানো যায় কিনা। আচ্ছা, 3 4 5 এইটা আমাদের n-তম পদটা কি হবে? n প্লাস 2। আর নিচে আমাদের যা আছে 1 2 3, এটার জন্য হবে n 2 3 4। এটার জন্য আমাদের কি হবে? n প্লাস 1। আর আমাদের 4 5 6 এর জন্য কি হবে? n প্লাস 3। আচ্ছা, তো দেখেন এই ভগ্নাংশটার হরে আমরা একটা টাইপ বা টার্ম কি করতে পারছি? মিস দেখতে পাচ্ছি, মিসিং দেখতে পাচ্ছি। তো এই মিসিংটা আমাদের পূরণ করার জন্য কি করতে হবে? n প্লাস 2 দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি আমাদের n প্লাস 2 আর নিচে কত আমাদের? n প্লাস 2। আর এখানে কি হবে? n প্লাস 1, n প্লাস 2 আর কি আমাদের n প্লাস 3। এই কাজটা আমরা কেন করলাম? দেখুন, এই পদ থেকে এই পদের পার্থক্য হলো 1, কিন্তু এই পদ থেকে এদের পার্থক্য কিন্তু সেম না। সো পার্থক্যটা সমান বানানোর জন্য আমরা n প্লাস 2 দ্বারা লব এবং হরকে মাল্টিপ্লাই করলাম। তো আশা রাখি লাইনটা আপনি বুঝতে পেরেছেন। তো এখন আমরা যথারীতি উপরে n প্লাস 2 আছে, এটাকে n প্লাস 2 দুইবার আছে, তো এটাকে যদি আমরা স্কোয়ার বলি তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? n স্কোয়ার প্লাস 4n প্লাস আমাদের কি 4, অর্থাৎ n প্লাস 2 হোল স্কোয়ার যদি আমরা সূত্র করি। আর নিচের আমাদের যথারীতি যা আছে n ইন্টু n প্লাস 1, n প্লাস 2 আর কত আমাদের n প্লাস 3। আচ্ছা, তো এখন আমাদের লবের যে অংশ আছে এখানে যদি আমরা একটা মিডল ফ্যাক্টর করি তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের হবে n স্কোয়ার প্লাস n প্লাস কত আমাদের 3n প্লাস হলো কি 4। আর নিচে আমাদের যা আছে যথারীতি n ইন্টু n প্লাস 1, n প্লাস 2 কত আমাদের n প্লাস 3। আচ্ছা, এখন দেখুন আমরা যদি উপরে এইটুকুর মধ্যে আমরা যদি n কমন নিই তাহলে কি হবে? আমাদের n ইন্টু n প্লাস 1 আর আমাদের কি 3n প্লাস 4টা এর মতোই থাকবে যথারীতি আমরা n ইন্টু n প্লাস 1, n প্লাস 2 তারপর কত আমাদের n প্লাস 3। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন আমরা যদি এই পদটাকে এই পদ দ্বারা ভাগ করি n ইন্টু n প্লাস 1 এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো? 1 ভাগ n প্লাস 2 n প্লাস কত 3। আচ্ছা, তারপরের অংশে এটাকে যদি আমরা এখানে একটা ব্রেকেট যদি আমরা দিয়ে দিই, তাহলে আমরা যদি এটাকে পুরোটা দ্বারা ভাগ করি তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে যেতে পারি, আচ্ছা ব্রেকেটটা দেওয়া মনে হয় আমাদের বুদ্ধিমানের কাজ হলো না। আচ্ছা, আমরা ব্রেকেটটাকে মুছে দিই আর কি। হ্যাঁ, ব্রেকেটটাকে মুছে দিলাম। তো এখন দেখুন আমরা যদি 3n এর নিচে এটাকে ছেড়ে দিই তাহলে কি লিখতে পারি? 3 ডিভাইডেড বাই কত হবে আমাদের n প্লাস 1, n প্লাস 2 আর কত n প্লাস 3। আচ্ছা, প্লাস 4 এর নিচে তাহলে আমাদের কত হবে? 4 এর নিচে তো আমাদের পুরো জিনিসটা হবে যে n ইন্টু n প্লাস 1 তারপর কত n প্লাস 2 তারপর কত হবে আমাদের n প্লাস 3। আচ্ছা, তো এখন দেখুন নিচে আমাদের পার্থক্য সমান আছে, এইখানে পার্থক্য সমান আছে, এইখানে পার্থক্য সমান আছে। তো আমরা এখন কি করতে পারি? vnটা বের করতে পারি। আচ্ছা, তাহলে vnটা অতএব vn ইজ ইকুয়াল টু, তাহলে vnটা আমাদের কত হবে? যেহেতু আমাদের এটা একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে vn বের করার যে সিস্টেমটা দেখুন একটু খেয়াল করুন, উপরে আমাদের 1 আর নিচে আমাদের কি আছে? দুইটা পদ আছে।
তো আমাদের দুইটা পদ থেকে প্রথম পদটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে প্রথম পদ যদি আমরা ক্যান্সেল করি তাহলে আমাদের থাকে কি n+3, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমাদের পদ ছিল দুইটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 - 1, যেহেতু একটা পদ আমরা লিখলাম না এবং এখানকার পার্থক্যটা কত 1 প্লাস। খেয়াল করুন এখানে আমরা তাহলে ওইভাবে কিভাবে লিখতে পারি, আগের মতো করে কিভাবে লিখতে পারি দেখুন। আমাদের এখানে কি আছে, প্রথম পদটাকে যদি আমরা মিসিং করে দেই তাহলে কি হবে n+2, তারপর কত হবে আমাদের n প্লাস কত 3। আচ্ছা, তাহলে আমাদের এখানে কয়টা পদ ছিল, 3টা পদ ছিল, তাহলে 3টা থেকে আমরা একটা বাদ দিলাম আর আমাদের অন্তরটা কত 1। আচ্ছা, প্লাস 4 ডিভাইডেড বাই আমরা যদি প্রথম পদটা বাদ দিই সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি n+1, তারপর কত লিখতে পারি n+2, তারপর কত লিখতে পারি n+3। তাহলে আমাদের পদ ছিল কয়টা 4টা, তাহলে 4টা থেকে আমরা একটা বাদ দিতে পারি 4 বিয়োগ কি 1, আর আমাদের পার্থক্যটা কত আছে 1। এটা আমাদের কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, তো এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই n+3 প্লাস 3 ডিভাইডেড বাই কত হবে আমাদের 2 ইন্টু n+2 আর কত আমাদের n+3। আচ্ছা, আর এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে 4 ডিভাইডেড বাই 3 ইন্টু n+1, তারপর কত হবে n+2, তারপর কত হবে n+3। আচ্ছা, তো এখন তো ভিএনটা আমাদের বের করে ফেললাম। এখন আমরা যথারীতি কি করতে পারি, এন এর পরিবর্তে যদি আমরা কি বসাই, শূন্য বসাই, তাহলে আমরা কি করতে পারি v0 বের করতে পারি। তাহলে ভিএনএ আমরা কি করতে পারি, ভিএনএ n = 0 বসিয়ে, তাহলে 0 বসিয়ে আমরা কি পাই v0। তাহলে v0 = কি হবে আমাদের 1/3 প্লাস 3 ডিভাইডেড বাই কত হবে আমাদের 2 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 4 ডিভাইডেড বাই কি হবে 3 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3। আচ্ছা, জাস্ট একটু ক্যালকুলেশন করবো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো 1/3 প্লাস 1/4 প্লাস 4 ভাগ কত আমাদের। আচ্ছা, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখেন 2 দুগুণে কত 4। আচ্ছা, তাহলে আমাদের 4টা একটু মুছতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের কি উপরে হবে 2 ডিভাইডেড বাই কি 9। আচ্ছা, এখন দেখুন 3 4 9 এটা লসাগু আমাদের কত 36। তাহলে 36 যদি হয় 3 × 36 12 প্লাস 9 প্লাস কত আমাদের 8। আচ্ছা, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত লিখতে পারি 29 বাই কত 36। আচ্ছা, তো এখন আমরা v0টা পেয়ে গেছি, vnটাও পেয়ে গেছি। তাহলে যেহেতু এটা একটা ভগ্নাংশযুক্ত ধারা সেক্ষেত্রে আমাদের n সংখ্যক পদের যোগফল SN-টা কি হবে, খেয়াল করুন SN-টা কি হবে, আগে যেটা ছিল সেটা কিন্তু মানে আগের ভিডিওতে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ভগ্নাংশযুক্ত ধারা ছিল না, কিন্তু আমাদের এই টাইপে কি থাকবে ভগ্নাংশযুক্ত ধারা থাকবে। সুতরাং ভগ্নাংশযুক্ত ধারার ক্ষেত্রে আমাদের n সংখ্যক পদের যোগফল SN-টা হবে v0 থেকে vn-টা বাদ দেব আমরা। আচ্ছা, তাহলে v0 এর মানটা কত আমাদের 29 ডিভাইডেড বাই কত 36, আর vn এর মানটা যেহেতু মাইনাস আছে তাহলে vn এর মানটা আমরা কি করতে পারি একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। তাহলে সেটা কি হবে 1 ডিভাইডেড বাই n+3, তারপর আমাদের কত প্লাস 3 ডিভাইডেড বাই কত 2 ইন্টু n+2 n+3 প্লাস আমাদের কত হবে 4 ডিভাইডেড বাই 3 ইন্টু n+1 n+2 কত n+3। আচ্ছা, এখন এটাকে আমরা আরেকটু কি করব, আরেকটু সিম্পলিফাই করব। তো কি হবে আমাদের প্রথম অংশটা কি 29 বাই 36। আচ্ছা, এখন এখানে যদি আমরা পুরাটার মধ্যে
পুরাটার মধ্যে কি লসাগু নিতে পারি, পুরাটার মধ্যে লসাগু নিতে পারি 6 ইন্টু কত n+1 n+2 আর কত n+3। আচ্ছা, এটা যদি আমরা লসাগু নেই তাহলে উপরে কি হবে আমাদের 6 ইন্টু n+1 n+2, তারপরে কি হবে আমাদের প্লাস 9 ইন্টু n+1 প্লাস কত আমাদের 8। আচ্ছা, এখন 29/36 মাইনাস এই অংশটুকু যদি আমরা একটু পূরণ করে দিই তাহলে কি হবে 6 ইন্টু n² প্লাস n এর সাথে 2 গুণ করলে হবে 2n প্লাস n, তার মানে একবারে আমরা লিখতে পারি 3n প্লাস কত 2 প্লাস 9n প্লাস 9 প্লাস কত আমাদের 8। আর নিচে আমাদের যথারীতি যা থাকার তাই থাকবে 6 ইন্টু n+1 n+2 আর কত n+3। আচ্ছা আচ্ছা, তাহলে এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি 29/36 মাইনাস এটাকে যদি পূরণ করে দিই তাহলে কি হবে 6n² প্লাস খেয়াল করুন দেখুন 3 6 18 18 আর 9n, তাহলে কি হবে আমাদের 27n প্লাস 6 দুগুণে 12 12 9 21 21 আর 8 কত 29। দেখুন যেহেতু একটু বড় হয়েছি আমরা, সো এই ক্যালকুলেশনগুলো আমরা কি করতে পারি একটু স্মুথলি করবো আর কি, একটু দ্রুত করার চেষ্টা করব যাতে সময় আমাদের অপচয় না হয়। তো 6 ইন্টু n+1 কি n+3। তো এটাই আমাদের কি n সংখ্যক ধারার যোগফল, মানে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল। তো আশা রাখি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা নেক্সট একটা মেথডে চলে যাব। তো স্ক্রিনে আপনারা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছেন, এটাও কি আমাদের n সংখ্যক ধারার যোগফল। আচ্ছা, তো এখন এই ধারাটার যোগফল বের করার জন্য সর্বপ্রথম আমাদের কি করা লাগে n-তম পদ বের করা লাগে। আচ্ছা, তাহলে এখানে n-তম পদ un is equal to unটা কি হবে আমাদের 4 7 10, এটার আমাদের n-তম পদটা কি 3n+1 আর নিচে 2 3 4 এর জন্য কত হবে n+1, তারপর আমাদের কত আছে 3 4 5 এর জন্য কত হবে n+2, তারপরে আমাদের কত হবে n+3। আচ্ছা, এখন মূল বিষয়টা হলো এই যে ম্যাথটাতে আমাদের n-তম পদে লবে n যুক্ত পদ আছে, মানে nটাকে আমাদের কি করতে হবে ভ্যানিশ করতে হবে, এবং নিচের যে হরের যে ধারাটা বা সিকোয়েন্সটা এটাও ঠিক রাখতে হবে। এখন আমরা কি আমি যদি 3n এর নিচে এটাকে ছেড়ে দিই তাহলে কিন্তু nটা আমাদের ভ্যানিশ হবে না। তাহলে ভ্যানিশ করার পদ্ধতিটা কি দেখুন, খেয়াল করুন। আমরা এখানে 3 ইন্টু n+1, তাহলে আমাদের কি 3 লেখা হয়ে গেছে, কিন্তু আছে কি উপরে 1, তাহলে আমরা কি করতে পারি দুইটাকে বিয়োগ করে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের কি ব্যালেন্সটা হয়ে গেল। আর নিচে আমাদের কি n+1 n+2 আর কত আমাদের n+3। এখন দেখুন, এখন যদি আমরা মানে এটাকে বন্টন করে দিই, এটার নিচে যদি পুরোটাকে ছেড়ে দিই তাহলে কি হবে আমাদের 3 ডিভাইডেড বাই কি হবে আমাদের n+2 আর আমাদের কত হবে n+3 মাইনাস এই যে আমাদের এটার নিচে যেটাকে ছেড়ে দিই n+1 তো ভ্যানিশ হয়ে যাবে, আর 2 ডিভাইডেড বাই কি হবে এই জায়গাটাতে হবে আমাদের n+1 n+2 তারপর কত আমাদের n+3। তো দেখুন আমাদের লবেও n মুক্ত হয়েছে এবং হরে কি একটা সিকোয়েন্স হয়েছে। সুতরাং আমরা কি করতে পারি এখান থেকে আমরা কি করতে পারি vnটা বের করতে পারি। তাহলে vnটা কত হবে, উপরে তো আমাদের যথারীতি 3 থাকবে আর নিচে আমাদের কি প্রথম পদটা আমরা ভ্যানিশ প্রথম পদটা উঠিয়ে দেব, তাহলে কি থাকবে আমাদের n+3। যেহেতু আমাদের দুইটা পদ ছিল তো এটা থেকে আমরা কি করলাম একটা পদ বাদ দিয়ে দিয়েছি, সুতরাং কি হবে 2 - 1 ইন্টু কত 1 আর মাইনাস
2 ডিভাইডেড বাই, এই জায়গায় আমরা কি প্রথম পার্টটা যদি বাদ দিই তাহলে n প্লাস 2 কি হবে n প্লাস 3, আর আমাদের এখানে ছিল 3টা, তাহলে 3 বিয়োগ 1, আর আমাদের পার্থক্যটা কত 1। তো আশা রাখি বুঝতে পেরেছেন। এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের যেটা হবে 3 ডিভাইডেড বাই কত n প্লাস 3, 3 ডিভাইডেড বাই n প্লাস 3, তারপর আমাদের কত হবে মাইনাস, মানে 2 2 যদি ক্যান্সেল হয় তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই n প্লাস 2 ইন্টু কত আমাদের n প্লাস 3। আচ্ছা, তো এখন আমরা যথারীতি কি করব, vn এ n ইজ ইকুয়াল টু 0 বসিয়ে আমরা পাই। তাহলে 0 বসিয়ে ভি নটটা কত হবে আমাদের, ভি নটটা হবে 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু কত 3। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে 1 মাইনাস 1 ভাগ 6, তাহলে এটার রেজাল্টটা হবে কত 5/6। তাহলে যেহেতু একটা ভগ্নাংশ যুক্ত ধারার যোগফল বের করতে হবে, তাহলে আমাদের অতএব এসএনটা কত হবে ভি নট থেকে ভিএন বাদ। তাহলে ভিএনটা আমাদের কত, ভি নটটা কত, আমাদের ভি নটটা হলো 5/6 মাইনাস ভিএন এর মানটা কত, ভিএনটা মানে আমাদের 3 ডিভাইডেড বাই n প্লাস 3, তারপর আমাদের কত মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 2, আর আমাদের কত n প্লাস 3। আচ্ছা, এখানে একটা সেকেন্ড ব্রেকেট ইউজ করা যায়। তো এখানে আমরা যদি ব্রেকেটটা উঠিয়ে দিই তাহলে 5/6 মাইনাস কি হবে 3 ডিভাইডেড বাই n প্লাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 2 ইন্টু n প্লাস 3। আচ্ছা, তাহলে এই টোটালটার মধ্যে যদি আমরা কি করতে পারি, একটা লসাগু নিতে পারি। তাহলে লসাগু যদি নেই তাহলে আমাদের কত হবে, লসাগুটা আমাদের কত হবে 6 ইন্টু n প্লাস 2 আর n প্লাস 3। আচ্ছা, তো এখানে আমরা যদি করি তাহলে 5 ইন্টু কত হবে 5 ইন্টু n প্লাস 2 n প্লাস 3 মাইনাস 3 ইন্টু n প্লাস 3 ক্যান্সেল হলে 3 ইন্টু কত হবে 6 ইন্টু n প্লাস 2, আর আমাদের কত প্লাস 6। আচ্ছা, এখন আমরা একটা অন্য কালার ইউজ করি যেহেতু ডান পাশে করব। তো দেখুন এখন আমাদের জাস্ট সিম্পলিফাই, আর খুব একটা কিছু করতে হবে না, জাস্ট সিম্পলিফাই করবো আমরা। হ্যাঁ, তাহলে সিম্পলিফাই যদি করি তাহলে এখানে কি এইটুকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে 5 ইন্টু কি হবে 5 ইন্টু n স্কোয়ার প্লাস কত 5n প্লাস 6 আর মাইনাস 18 ইন্টু কত n প্লাস 2 প্লাস হলো 6, আর আমাদের নিচে কি হবে, নিচে যথারীতি যা থাকার তাই থাকবে 6 ইন্টু n প্লাস 2 n প্লাস 3। আচ্ছা, তো এটা কি হবে 5n স্কোয়ার প্লাস 25n প্লাস হলো 5 6 কত আমাদের 30 মাইনাস 18n তারপর মাইনাস কত 36 প্লাস হলো 6। আচ্ছা, আর আমাদের এখানে কি হবে যথারীতি তাই 6 ইন্টু n প্লাস 2 n প্লাস 3। আচ্ছা, এখন দেখুন এই 30 আমাদের 36 আর 6 এটি তো ক্যান্সেল হয় তাই না। তো এখানে যদি আমরা উপরে একটু যোগ বিয়োগ করি তাহলে কি হবে আমাদের 5n স্কোয়ার প্লাস 25n থেকে যদি 18n বাদ দেয় তাহলে কি হবে আমাদের 7n, আর নিচে আমাদের কি ধরবে 6 ইন্টু n প্লাস 2 আর আমাদের কত n প্লাস 3। তো এটাই আমাদের কি n সংখ্যক পদ পর্যন্ত যোগফল। তো এই ছিল আমাদের ম্যাথটার সমাধান। এটা আমি একটু রিপিট করি কোন জায়গায় আপনাদের সমস্যা হতে পারে। তো খেয়াল করুন এখানে আমাদের মানে nতম পদটা বের করা তো কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা আপনারা নর্মালি বের করতে পারবেন। সমস্যাটা হয়েছে আমাদের লবের যে nটা আছে এই nটাকে আমাদের কি করতে হবে ভ্যানিশ করতে হবে। তো ভ্যানিশ করার জন্য আমরা একটু চালাকি করে
এভাবে নিয়েছি, কারণ আমি যদি এখানে n+1 না নেই তাহলে কিন্তু এই n+1 অর্থাৎ এই n+1 এর সাথে n+1টা কি হবে না, ভ্যানিশ হবে না। আর ভ্যানিশ যদি না হয় তাহলে তো আমরা nটাকে কি করতে পারবো, মুক্ত করতে পারবো না। সো আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি। আমাদের অন্যান্য ম্যাথে যেরকম ভাবে আসবে, ধরুন এখানে যদি n+2 থাকতো তাহলে আমরা এখানে 3 × n+2 অনেকটা জোর করে নিতাম। তো এই হচ্ছে আমাদের প্রবলেম। এই জায়গাটাতে যদি আমরা একটু সতর্ক হতে পারি তো আশা রাখি এই ম্যাথটা আপনাদের জন্য খুব একটা কঠিন কিছু হবে না। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।